ওমানে রবিবার ষষ্ঠ দফার পরমাণু বৈঠকে বসার কথা ছিল আমেরিকা ও ইরানের, কিন্তু ইসরায়েলের সঙ্গে তৈরি হওয়া সংঘাতের আবহে সেই বৈঠক আগেই ভেস্তে গেছে। এই অবস্থায় রবিবার ইরানকে হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যম ট্রুথে তিনি লিখেছেন, রাতে ইরানের উপর আক্রমণের সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই। যদি আমাদের উপর ইরান কোনোভাবে বা কোনো ধরনের আক্রমণ করে, তাহলে আমেরিকার সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তি দিয়ে তোমাদের উপর এমনভাবে আঘাত হানবে যা আগে কখনো দেখা যায়নি। কিন্তু ট্রাম্পের এই বার্তাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ট্রাম্প যখন বলছেন ইরানের উপর ইসরায়েলের এয়ার স্ট্রাইকে আমেরিকার কোনো ভূমিকা নেই, তখন সম্পূর্ণ উল্টো সুর শোনা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গলায়। এদিকে ডোনাল্ড ট্রাম্পের দাবি মানতে নারাজ তেহরানও। শনিবার ষষ্ঠ দফার পরমাণু বৈঠক বাতিল করে এর জন্য আমেরিকাকেই কার্যত দায়ী করেছিল ইরান। এদিন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, গত দুদিন ধরে আমরা বিভিন্ন মাধ্যমে আমেরিকা থেকে বার্তা পেয়েছি যে তারা এই হামলার সঙ্গে যুক্ত নয় এবং ভবিষ্যতেও যুক্ত হবে না। এরপরে ইরানের বিদেশমন্ত্রী বলেন, আমেরিকার এই দাবিতে আমরা বিশ্বাস করি না। আমাদের কাছে এমন প্রমাণ আছে যা অন্য কিছু প্রমাণ করে। ইরানের দাবি, আমেরিকাকে স্পষ্টভাবে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে এবং পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলার নিন্দা করতে হবে। He wants to be always in the highlight. উনি যখন এসেছিলেন ইন পাওয়ার সেকেন্ড টার্মে, উনি বলেছিলেন কি আমি কয়েকদিনের মধ্যে ইউক্রেন ওয়ারটাকে বন্ধ করিয়ে দিতে পারবো। ওটাকে বন্ধ হয়েছে? হয়নি। তারপরে যখন এই অপারেশন সিন্দুর হয়েছিল, উনি বলেছিলেন কি আমি ওটাকে বন্ধ করিয়েছি, উইচ ইজ নট রাইট, অ্যাবসলিউটলি রং। এখন উনি বলছেন কি আমরা চেষ্টা করব এই যে কনফ্লিক্টটা আছে ইরান আর ইসরায়েলের মধ্যে, কিন্তু ইরান প্রেসিডেন্ট ট্রাম্পের যে ইয়েটা আছে, চেষ্টাটা আছে, সেটাকে নাকচ করে দিয়েছে। ইরানকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তার সমাজ মাধ্যমে দেওয়া বার্তায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন তারা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করিয়ে এই রক্তাক্ত সংঘাত বন্ধ করতে পারেন। অন্য একটি পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েলের সমঝোতা এসে চুক্তি করে নেওয়া উচিত, যেমনভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে আমি করেছিলাম। মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বভাব অনুসারে তার যে স্বভাব সিদ্ধ যে আচরণ পররাষ্ট্রনীতিতে, এবং ট্রাম্পও তাই একই কথা বলছে যে কোনো কারণে যদি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর হামলা করে তাহলে কিন্তু তারা এবং এটাও আরেকটা কথা এখানে বলে রাখতে আমি চাই যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইদানিং ইতিহাসে কোনোদিনই ভালো ছিল না। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু কমন এজেন্ডা আছে। এক হচ্ছে হামাসদের ইস্যুটা, টেরোরিজমের ইস্যুটা, এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের নিউক্লিয়ার ব্যাপারটাও আছে। তবে ইরানের বিদেশমন্ত্রীও সাফ জানিয়ে দিয়েছেন, যদি তাদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হয় তাহলে স্বাভাবিকভাবেই তাদের প্রতিক্রিয়াও বন্ধ হয়ে যাবে। সৌমিত্র রায় ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।